নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের একটা পটেটো চিপস। চিপস কিন্তু ছোট বড় সকলে আমরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। তবে সেই পটেটো চিপসটাকে যদি একটু নতুনভাবে একটু আলাদা শেপে তৈরি করা যায়, তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হবে। এইরকমই একটা আলুর চিপস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নাও আমি কেমন করে আজকের এই সুন্দর আর এই মজাদার ভিন্ন রকম এই আলুর চিপস তৈরি করে দেখাবো। এখানে দেখো আমি 4টে আলু নিয়ে নিয়েছি। ছোট আছে দুটো মিডিয়াম সাইজ আলু। দুটো খোসা ছাড়িয়ে জলে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এবার আমি একটা পাত্রের মধ্যে লবণ জল দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এবার পাতলা পাতলা করে কিন্তু স্লাইস বার করে নেব। প্রথমে একটা অংশ একটু মোটা, ওটা রেখে দিলাম। তবে আলু কিন্তু ফেলবে না, আলু কিন্তু পরে আমরা এগুলো ভাজা করে খেয়ে নিতে পারবো। এবার দেখো আমি আলু ভাজা যেভাবে কাটি, তবে তার থেকে একটু পাতলা হবে। যতটা পাতলা কাটা যাবে ততটাই ভালো হবে। তো দেখো আমি চাকু দিয়ে আস্তে আস্তে করে কাটছি। তোমরা যে যেমন করে কাটতে পারো সেইভাবে কাটবে, তবে স্লাইসগুলো যেন একটু সুন্দর হয়, পাতলা হয়, এটাই মানে মেন বিষয়। এইভাবেই দেখো পাতলা পাতলা করে স্লাইসগুলো আমি কেটে নেব। তা আমি কিন্তু একটু আস্তে ধীরেই করছি কাজটা, যাতে একটু ভালো হয়। যেহেতু আমরা সবসময় কিন্তু চাকু দিয়ে কেটে অভ্যস্ত নেই, আমরা সবসময় বটি দিয়ে কেটে অভ্যস্ত, তবুও চাকু দিয়ে করছি। তবে সেটাও আমাদের শেখা দরকার। তবে একটু আস্তে ধীরেই করছি যাতে একটু ভালো মতন হয়। মাঝে সাঝে 2-1টা স্লাইস হয়তো মাঝখান থেকে কেটে যেতে পারে, কোনো অসুবিধে নেই। একটুখানি মানে ভালো করে কাটতে হবে। আর 2-1টা যদি একটু মানে স্লাইস অর্ধেক হয়ে গেলে সেগুলো আমরা রেখে দেব। সেগুলোকে আমরা পরে কোনো কিছু রান্না করে নেব, কোনো অসুবিধে নেই। দেখো এইভাবে আমি সমস্ত আলুগুলোর থেকে কিন্তু স্লাইসগুলো বার করে নেব। আর অনেকে যারা সবসময় চাকু দিয়ে কাটতে খুব ভালোবাসো, তাদের কাছে তো এটা পুরো ইজি ব্যাপার, কোনো একদম কঠিন কাজই নয়। দেখো আমি এইভাবেই কিন্তু বার করে নিচ্ছি আলু স্লাইসগুলো। তোমরাও যেভাবে সুবিধা হয় সেভাবেই তোমরা বার করে নিও। দেখো এইভাবে একটা বড় আলুকে আমি প্রথমে কেটে নিয়েছি। তা পুরো আলু কেটে দেখাতে গেলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে, তাই আমি একটা আলুকেই আস্তে ধীরে কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো তাই এইভাবেই সমস্ত আলুগুলোকে কিন্তু আমি স্লাইস বার করে নেব। আর তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটাতে একটা লাইক করে পুরো ভিডিওটা দেখে নিও। এবার দেখো যে লবণ জলটা রেডি করে রেখেছিলাম, সেই জলের মধ্যে স্লাইস করে রাখা দেখো আলুগুলোকে প্রথমে আরেকটা বাটি জল থেকে একটু দেখো ধুয়ে নিয়ে তারপর লবণ জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলোকে। এই লবণ জলের মধ্যেই আমাদের আলুগুলোকে ভিজিয়ে রাখতে হবে। কেন আমরা ভিজিয়ে রাখবো সেটাও তোমাদের বলবো। এইভাবে যদি আমরা আলুর স্লাইসগুলোকে লবণ জলের মধ্যে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে রাখতে হবে আমাদের। ঢেকে রাখলে কি হবে বন্ধুরা, এতে আলুর যে স্লাইসগুলো আমরা বার করেছি সেগুলো ভীষণ নরম হয়ে যাবে, আর সেগুলোকে ফোল্ড বা ভাঁজ করতে ভীষণ সুবিধে হবে। দেখো আমি 15 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি তোমাদের। আলু স্লাইসগুলো ধরবে, দেখবে এরকম সহজেই ফোল্ড করা যাচ্ছে, তার মানে কতটা নরম হয়ে গেছে আমাদের আলু স্লাইসগুলো, বুঝতেই পারছো। এর জন্যই আমরা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার লবণ জলের থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে আলুর যে একটা এক্সট্রা জল আছে গায়ে, সেই সমস্ত জলগুলো কিন্তু খুব সুন্দর করে এই ছাঁকনিটার বাইরে চলে যাবে। এর জন্য কিন্তু স্ট্রেনার বা এই ছাঁকনিটা এখানে আমরা ব্যবহার করছি। দেখো এখানে কিন্তু আমি সমস্ত আলুগুলোকে আগে প্রথমে দেখো স্ট্রেনারের মধ্যে একদম ছড়িয়ে নেব। সমস্ত আলুগুলোকে চারিদিক দিকে ছড়িয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে রেখেছি। এতে কি হবে, সমস্ত আলুর জলগুলো কিন্তু খুব সুন্দর করে নিচে বাটিতে পড়ে যাবে। তারপরে দেখো
যে কোনো একটা সুতির কাপড় বা তোয়ালে যেটা আছে হাতের কাছে সেটা নিয়ে নেবে, জাস্ট পরিষ্কার দিয়ে কথা। এবার আমি আলু স্লাইসগুলোকে এরকম ছড়িয়ে নিয়েছি কাপড়টার উপরে, তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এর মধ্যে যা বাকিটা জল থাকবে সেটাকে খুব সুন্দর করে দেখো মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর যদি হাতে বেশি সময় থাকে তো এরকম একটা থালা বা কোনো কিছুর মধ্যে বা কাপড়ের মধ্যে ছড়িয়ে পাখার হাওয়াতেও রেখে দিতে পারো, তাতেও কিন্তু এটা শুকিয়ে যাবে একটু। আর যদি ঝটপট করতে চাও তাহলে এইভাবে একটা যে কোনো কাপড়ের মধ্যে নিয়ে একটু মুছে নেবে, তাহলে রেডি হয়ে যাবে। তারপর দেখো এবার আমরা আরেকটা বাটির মধ্যে তুলে নিয়েছি আলু স্লাইসগুলো, এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি দেখো 1 চামচ মতন এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু রঙের জন্য একটু সুন্দর রঙ আসবে। আর দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর করে দেখো প্রথমে হাত দিয়ে মেখে একটু একটু করে ঝাঁকিয়ে নেব, তাহলে কিন্তু সমস্ত মশলাগুলো সমস্ত আলু স্লাইসের মধ্যে খুব সুন্দর করে কিন্তু মেখে যাবে। আর এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করেছি, এটার কিন্তু দারুণ একটা ফ্লেভার বা খুব সুন্দর গন্ধ এবং স্বাদ হয়, এর জন্য আমি দেখো এখানে ম্যাগি মশলাটা দিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারো যেটা তোমাদের কাছে ভালো লাগে। তারপর ছোট ছোট যে টুথপিকগুলো আছে সেগুলোর মধ্যে আমি প্রথমে একটা একটা করে আলু স্লাইসগুলোকে ভাঁজ করে দেখো একটা একটা করে ঢুকিয়ে নিয়েছি। একটা করে দেব না, আমি আরও অনেকগুলো করেই দেব, 2-3টে করে দেব, যেহেতু আমার আলু স্লাইসগুলো অনেকগুলোই আছে, এর জন্য আমি একটা করে দেওয়ার থেকে 2-3টে করে যদি দেওয়া যায় তাহলে একটু বেশি সুন্দর লাগবে দেখতে। তাই দেখো আমি 2 বা 3টে করে দিচ্ছি, ছোট যদি স্লাইসগুলো হয় 3টে, বড় স্লাইস হলে 2 করে দিচ্ছি। এইভাবেই দেখো আমি আলু স্লাইসগুলোকে খুব সুন্দর করে দেখো এভাবে টুথপিকের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, কত সুন্দর ফোল্ড হয়ে যাচ্ছে। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আলু স্লাইসগুলো যত পাতলা হবে ততটাই কিন্তু ভাজার পরে খুব কিন্তু ক্রিস্পি হবে। তোমরা চাইলে কিন্তু এটার একটা আলাদা ব্যাটারও তৈরি করে নিতে পারো, কর্নফ্লাওয়ার, তারপর লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার এগুলো গুঁড়ো দিয়ে কিন্তু তোমরা একটা ব্যাটার তৈরি করে নিয়ে একটু পাতলা তার মধ্যে চুবিয়ে নিয়েও কিন্তু এটা করতে পারো। তবে আজকে আমি একটু নতুনভাবে করলাম, এখানে আমি আর ব্যাটার তৈরি করলাম না, এইভাবে আলাদা করে মাখিয়ে নিয়ে তারপরে দেখো এবার রেডি করে ফেলেছি সমস্তগুলো। এইভাবে এবার আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম, সাদা তেলে এটা ভাজছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এবার আস্তে আস্তে দেখো আমি এই পটেটো চিপসগুলো ছেড়ে দিচ্ছি। তা একবারে খুব বেশি দেব না, প্রথমে অল্প করে দেবো, এভাবে অল্প অল্প করে ভাজবো যাতে নাড়াচাড়া করতেও ভীষণ সুবিধা হয়। তা প্রথমে একটা পিঠ কিন্তু একটু ভালো করে ভেজে নেব, সাথে সাথে উল্টে দেব না। একটা পিঠ যখন দেখবো একটু ভাজা হয়ে গেছে তারপর অপর পিঠটাও কিন্তু উল্টে দেব। দেখো এইভাবেই কিন্তু সমস্তগুলোকে কিন্তু এপিঠ ওপিঠ কিন্তু উল্টে দিতে হবে আগে। একটা পিঠ হয়ে গেলে কিন্তু আরেকটা অপর পিঠটাকেও কিন্তু এভাবে উল্টে দিতে হবে, যাতে দুদিক থেকে খুব সুন্দর ভাজা হয়। এবং যত সুন্দর করে ভাজা হবে ততটাই ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। প্রথমে কিন্তু হাই হিটে একেবারে প্রথম থেকেই ভাজবে না, মিডিয়ামে রাখবে, মিডিয়ামে রেখে তারপরে একটু হাই ফ্লেমে দিবে। মানে এইভাবেই বুঝে বুঝে তোমাকে একটু মিডিয়াম হাই ফ্লেমে করে এই পটেটো চিপসগুলোকে ভেজে নিতে হবে, এর ফলে খুব সুন্দর হবে। দেখো আমি এইভাবেই কিন্তু সমস্তগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর কত সুন্দর সোনালি রং ধরেছে। আর দেখো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করাতে পটেটো চিপসের কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর দেখো আমি বাকিগুলো আরও কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি তোমাদের। একইভাবে দেখো প্রথমে দিয়ে দিয়েছি আমি পটেটো চিপসগুলো, এবার একটা পিঠ একটু হয়ে গেলে তারপর অপর পিঠটা একটু উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে অনবরত মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এইগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবার কত সহজে ঝটপট এই চিপসগুলো তৈরি করা যায়। দেখতেও যেরকম একটু নতুন ধরনের,
খেতেও কিন্তু ততটাই টেস্টি। অনেক আলুর চিপসই তো তোমরা খেয়েছো, একবার না হয় এবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এবং বাচ্চাদেরকে দিলে কিন্তু ভীষণ খুশি হবে তারা। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো দেখতেই পারছো, তোমরা যতটা স্লাইসগুলো পাতলা করবে দেখবে ততটাই মুচমুচে হবে। তা আশা করছি আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে, এবং এটা খুবই সহজ পদ্ধতিতে এই আলু চিপসটা তৈরি করা যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে